মাসে এত রোজা রাখতেছেন, আমি অন্য কোন মাসে নবী গো আপনাকে তো আমি রোজা রাখতে দেখি নাই। নবীরে প্রশ্ন করার পরে নবী বললেন, সাহাবীরে ইয়াকফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান। আমি দেখলাম মানুষেরা রজবের মর্যাদাও বুঝছে, এই জন্য রজব সম্মানিত মাস, যুদ্ধ বিগ্রহ করে না, মারামারি ঝগড়া কাটাকাটি নাই। রমজানও গুরুত্ব উম্মত বুঝছে, এই জন্য রজব সম্মান করে, সব রমজানকে সম্মান করে। কিন্তু এই দুইটা মাসের মাঝে যে একটা মাস রয়ে গেছে, মাসটার নাম হলো শাবান। এই শাবান মাসটাকে মানুষেরা উদাসীন হইয়া যায়, কথা ঠিক কিনা? শাবান মাস, আমরা তো শুধু লাইলাতুল বরাত এক রাতের কথা জানি, কিন্তু পুরা শাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন। নবীজি আরো 1400-1450 বছর আগেই আমার নবী বলেন, ও স্যার আপনার আমলনামা ফজরের টাইমে আল্লাহর কাছে পেশ করা হয়, আসরের টাইমে আল্লাহর কাছে পেশ করা হয়। আমার আপনার আমলনামা দিনের আমলনামা রাত হওয়ার আগে, রাতের আমলনামা দিন হওয়ার আগে পেশ করা হয়। আমার আর আপনার আমলনামা সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার আর আপনার আমলনামা বাৎসরিক আমলনামা শাবান মাসেই পেশ করা হয়। এই জন্য বই করো আমলনামা কি ফাড়াইতেছো, বই করো। দেখ, এই দিকে আমার আলোচনা না, যেটা বোঝাইতেছিলাম শাবান মাসের কত গুরুত্বতা, কারণ এই মাসে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, কথা ঠিক কি? শুধু তাই না, আরো গুরুত্ব কি? আল্লাহর নবীজি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সুহাইব ইবনে হিব্বানের হাদিস। আল্লাহ রাসূল কয়, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবীজি কয়, আমার উম্মতেরা শাবান মাসের কত গুরুত্ব জানোনি? আল্লাহ তাআলা শাবান মাসে একটা রাত্রি আছে লাইলাতুম মিন নিসফি শাবান, শবে বরাত, যাকে আমরা বাংলাতে বলি, ফার্সিতেও শবে বরাত, বাংলাতে মুক্তির রাত, আরবিতে হইল লাইলাতুম মিন নিসফি শাবান। সামনে মঙ্গলবারে আসতেছে এই রাত্রি, লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল মাখলুকের উপর বিশেষ রহমতের দৃষ্টি দেন। শুধু তাই না, ফাইগফারু লিজামিই খালকিহি, আল্লাহ তার সকল মাখলুককে আল্লাহ পাইকারি হারে মাফ করে দেন। তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে যে আল্লাহর লগে শিরিক করে আর যে হিংসা করে, বিদ্বেষ করে, আমার আরেকজন মুসলমান ভাই মুসলমানের উন্নতি দেখিয়া হিংসা করে, এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ ওই রাত্রে মাফ করে। পরে গেলেন নবী আমাদের হায়াত মার তো অল্প কয়েকদিন, আগেকার নবী এবং তাদের উম্মতের মতো আমাদের তো হায়াত লম্বা হবে না, আমরা নেকের দিক দিয়া তো পিছাইয়া যাইব। আল্লাহর নবী কন, না না না, তদানীন্তন সময় সাথে রাতেই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা কদরের, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী আমার আপনার উম্মত অন্যান্য নবীদের উম্মতের দীর্ঘ হায়াতের ইবাদত বন্দেগীর কথা শুনিয়া মনে বড় পেরেশান, আমাদের হায়াত কম, আমরা ইবাদতের দিক দিয়া তো পিছিয়ে যাইব। না না নবী আমার, আমি আয়াত নাজিল করে দিলাম, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার উম্মত শ্রেষ্ঠ। এই জন্য আমি আপনার উম্মতের জন্য রমজান মাসে মাত্র একটা রাত্রি লাইলাতুল কদর আমি দান করিলাম। এই লাইলাতুল কদরে যদি আপনার উম্মত ইবাদত করে, এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে। আগের নবীর উম্মতেরা 1000 মাসে যেই ইবাদত বন্দেগী করিয়া যে নেক আমল কামাইছে, নবী আমার আপনার উম্মত মাত্র এক রাত্রি ইবাদত করিলেই
এর চেয়ে বেশি সওয়াব আমি আপনার উম্মতের আমল নামায় দিয়ে দিব। তাহলে বোঝা গেল আমাদের নবীর বয়স ছিল 63 বছর। এই নবীর উম্মতের গড়ে বয়স হলো 60 থেকে 70 বছর, কথা ঠিক কিনা? এই জন্য এই 60 থেকে 70 বছরের ভিতরেও ইবাদত করিয়া অন্যান্য নবীর উম্মতদেরকে ডিঙ্গানোর জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু দিন দিয়েছেন, বিশেষ কিছু রাত্রি দিয়েছেন, বিশেষ কিছু মাস দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমরা পিছে নাই, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। হায়াত যদিও কম, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু রাত্রি, বিশেষ কিছু মাস আল্লাহ তাআলা দিয়া উম্মতের আমল নামায় দীর্ঘ নেক আমল কামাইয়ের সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ শাবান মাসের শবে বরাত, এটাও একটা রাত। এই রাত্রে ইবাদত করিও বান্দা অনেক নেক আমল উপার্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এগুলো ভূমিকা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মানুষ, তোমরা রজবের গুরুত্ব বুঝছো, কারণ আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিনহা আরবাতু হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দেন রজব মাসের গুরুত্বটা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যেই দিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকেই আমি আল্লাহর নিকট মাস হলো 12টি। কয়টা মাস হলো? 12টি। এমন না দুনিয়া সৃষ্টি হওয়ার পরে, না না না, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহর নিকট মাস 12টি। তন্মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কয়টা মাস? 4টি মাস সম্মানিত। এই 4টি মাস যেহেতু সম্মানিত, এই মাসগুলাকে তোমরা মর্যাদা দিবা। সুতরাং সাবধান সাবধান, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসের ভিতরে গুনাহ দিয়া নিজেদের উপর জুলুম করিও না। সম্মানিত মাস 4টা। এই মাসে অপরাধ করিলেও মারাত্মক অপরাধ হবে। এই জন্য অন্য মাসের তুলনায় এই মাসগুলাতে গুনাহ করলে অপরাধ ডবল হবে। এই জন্য আমার বান্দারা, এই সম্মানিত মাসে তোমরা গুনাহ করিয়া নিজেদের উপর জুলুম করিও না। এবার এই সম্মানিত মাস 4টি কি কি? নবীজি আয়াতের ব্যাখ্যায় হাদিস দিয়া বলে দেন, নবী ক আসসানাতু ইসনা আশারা শাহরান, বৎসর হলো 12 মাস। তন্মধ্যে আরবাতু মিন্না হুরুম, 4টা মাস হলো সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা হলো লাগাতার, একটা হলো পৃথক। লাগাতার 3টা হলো জিলকদ, জিলহজ, মুহররম। পৃথক হইল রজব। তাহলে এই আয়াত আর হাদিসের মাধ্যমেই রজব মাসের গুরুত্বতা, মর্যাদা ফুটে উঠল। আর রমজানের যে বরকত আছে, গুরুত্বতা আছে, এটা আমরা জানি। কিন্তু শাবান মাসও যে গুরুত্বপূর্ণ, এই জন্য নবী আমার বলেন, মুসলমানদের কেবা বাইতুল্লাহ পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস করা হইল। হিজরতের 17 বা 18 মাস পরে চিরস্থায়ী জন্য কিয়ামত পর্যন্ত চিরস্থায়ীভাবে বাইতুল্লাহকে মুসলমানদের কিবলা নির্ধারণ করা হলো। যেই মাসে, এই মাসটা ছিল শাবান। আল্লাহু আকবার। শুধু তাই না, নবী আমার বলে, ও উম্মত, উম্মত, রজব হলো শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। অশাবান শাহরি, শাবান হলো আমি নবীজির মাস। ও রমাদান শাহরু উম্মতি, রমজান হলো আমার উম্মতের মাস। নবীজি 3টা মাসকে ভাগ করলেন। রজব মাস আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো উম্মতের মাস। তাইলে নবীজি শাবানকে নিজের মাস বলেছেন, গুরুত্বতা বুঝে আসে। শুধু তাই না, নবীজি আরো বুঝান, মুহাদ্দিসিন কেরাম লেখেন, ও দুনিয়ার মানুষ, জমিনে যেরকম চাষাবাদ করার জন্য প্রথমে জমিনটা চাষ করতে হয়, কথা ঠিক কিনা?
এরপরে জমিনে বীজ বপন করতে হয়, এরপরে ফসল কাটতে হয়। কথা ঠিক কিনা? আমার নবীজিও বলেন, ও দুনিয়ার মানুষ, রজব, শাবান, রমজান তিনটা বরকতি মাস। এই জন্য নবীজি দোয়া শিখাইছে। রজব মাসের চাঁদ উঠলেই নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। উম্মতদেরকে দোয়া শিখাইছে, উম্মত বইলা গেছে। শুধু তাই না, প্রত্যেক নতুন চাঁদ উঠলে দোয়া করতে হয়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, এই যে চাঁদ আপনি উঠাইলেন, এই চাঁদের মাসটাকে আমার জন্য নিরাপত্তার মাধ্যম বানায়া দিয়েন। অল ঈমান, ঈমানের উপর অটল থাকার মতো তৌফিক দিয়েন। আল্লাহ, এই চাঁদের ভিতরে আল্লাহ শান্তির ব্যবস্থা করিয়েন, ইসলামের কাজগুলা করার তৌফিক দিয়েন। আমরা কই আছি? প্রত্যেক চাঁদ উঠলে নবীজি এই দোয়া করতেন। আর রজব মাস হইলেই নিজেও দোয়া করতেন, সাহাবীদেরকে শিখাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। তিনটা মাসকে নবীজি একসাথে করলেন, রজব, শাবান, রমজান। নবীজি বুঝাইতে চাইলেন, মুহাদ্দিসিন কেরামগণ লেখেন, ও দুনিয়ার মানুষ, জমিন থেকে ফসল কাটতে হলে প্রথমে জমিন চাষ করতে হয়, এরপরে বীজ বপন করতে হয়, এরপরে ফসল কাটতে হয়। ঠিক তদ্রূপভাবে আমার নবীজি বুঝাইলেন, ও উম্মত, রজব মাস যখন চলে আসে, ইবাদত বাড়াইয়া দেও। ইবাদতের মাধ্যমেই তোমার 3.5 হাত বডির ভিতরে তোমার মনের একটা জায়গা আছে, জমিন আছে, মনের জমিনটাকে তুমি চাষ করো। তাহলে রজব আসলে ইবাদত করিয়া, ইবাদতের মাধ্যমেই মনের জমিনকে চাষ করা। মানুষ, রজব চলে গেল, আমাদের খবর নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই। বাকি 11 মাস যেমন ইবাদত করতে পারি নাই, রজব মাস চলে গেল, ইবাদত করতে পারি নাই, গুরুত্ব বুঝি নাই। উম্মত, এই জন্য নবী কয়, রজব মাস হলো উম্মত, ইবাদত করিয়া তোমার মনের জমিনটাকে চাষাবাদ করো, হাল চাষ করো। এরপরে যখন শাবান মাস আসবে উম্মত, এই শাবান মাসের ভিতরে ইবাদত আরো বাড়াইয়া দেও, আরো বাড়াইয়া ইবাদত আরো বাড়াইয়া তোমার মনের জমিনের ভিতরে বীজ বপন করো। আল্লাহু আকবার। এবার যখন রমজান মাস চলে আসবে, এবার রাত্রে দিনে ইবাদত করিয়া এবার ফসল কেটে তুমি সফল কাম হয়ে যাও। তাহলে এর দ্বারাও শাবানের গুরুত্বটা বুঝলাম। শুধু তাই না, শাবানের গুরুত্বটা সম্পর্কে আমার আপনার নবীজি আরো বলেন। নাসাই শরীফের হাদিস, উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত। উনি কয়, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ক্বালা যালিকা শাহরুন ইয়াকফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহর নবীর যখন আমি জিজ্ঞাসা করলাম, নবী আমার, শাবান মাসে আমি আপনাকে এত রোজা রাখতে দেখছি, আর কোনো মাসও দেখি নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাস ছাড়া শাবান মাসে এত রোজা রাখতেছেন, আমি অন্য কোনো মাসে নবী গো আপনাকে তো আমি রোজা রাখতে দেখি নাই। নবীরে প্রশ্ন করার পরে নবী বললেন, সাহাবীরে, ইয়াকফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। আমি দেখলাম মানুষেরা রজবের মর্যাদাও বুঝছে,
এই জন্য রজব সম্মানিত মাস, যুদ্ধ বিগ্রহ করে না, মারামারি ঝগড়া কাটাকাটি নাই। রমজানও গুরুত্ব উম্মত বুঝছে, এই জন্য রজব সম্মান করে, সব রমজানকে সম্মান করে। কিন্তু এই দুইটা মাসের মাঝে যে একটা মাস রয়ে গেছে, মাসটার নাম হলো শাবান। এই শাবান মাসটাকে মানুষেরা উদাসীন হইয়া যায়, কথা ঠিক কিনা? শাবান মাস, আমরা তো শুধু লাইলাতুল বরাত এক রাতের কথা জানি, কিন্তু পুরা শাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন। নবীজি আরো 1400-1450 বছর আগেই আমার নবী বলেন, ও সাহাবী, মানুষেরা রজবের গুরুত্বটা বুঝে, রমজানের গুরুত্বটা বুঝে, কিন্তু শাবানের গুরুত্বটা বুঝে না, শাবান মাস সম্পর্কে উদাসীন। এই জন্য আমি শাবান মাসের গুরুত্ব দিলাম। শুধু তাই না রে সাহাবী, আরো শুনো, শাবানটা এমন একটা মাস, হুয়া শাহরুন ফিহি তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। ও সাহাবী, শাবান এমন একটা মাস, জানোনি এর মাসের গুরুত্ব কত? এই মাসে আল্লাহর কাছে পুরা 1 বছর 365 দিনের আমল নামা পেশ করা হয়। আল্লাহু আকবার। সাহাবীরে, তুমি গুরুত্বটা বুঝো, শাবানে তো গুরুত্বপূর্ণ মাস। আমি নবীজি কেন শাবানে বেশি রোজা রাখি শুনো, 365 দিনে বৎসর, 12 মাসে বৎসর। এই 12 মাস 365 দিনের যত নেক আমল আছে, চাই গুনাহ হোক নেক আমল হোক, এই সারা বছরের আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে শাবান মাসেই পেশ করা হয়। এই জন্য আমি নবীজি ফাউহিব্বু আন ইরফাউ আমালি ওয়া আনা সাইমুন। এই জন্য আমি নবী চাইলাম আমার সারা বছরের রিপোর্টটা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে যায়। শাবানের কত গুরুত্ব দেখছেন নি? শাবান মাসে সারা বছরের ইবাদতের ডাটা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি নবী চাই আমার সারা বছরের আমল নামাটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছক। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দেখছেন নি? আল্লাহু আকবার। শুধু তাই না, আমল নামা, উম্মত আজকে গুনাহ করতেছো, বই লাগে না, নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদ খাও, ঘুষ খাও। ও মা বোনেরা, নামাজ পড়ো না, পর্দা করো না, সারাদিন স্বামীর ঘরে কত কষ্ট করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হই না, আর পর্দা করার সময় হই না। অথচ আল্লাহর হাবিব আরেক হাদিসের ভিতরে বলেন, ইরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল। রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবীজি এই হাদিসে বলেন, আমার উম্মত ও উম্মতের নারী আর পুরুষ, গুরুত্ব সহকারে শুনো, তোমাদের রাতে কি আমল করতেছো? কে রাতে নামাজ পড়ো, কে পড়ো না? কে রাতে পর্দা করো, কে পর্দা করো না? কে রাতের বেলা মোবাইলে ফরকিয়াই ধরাইয়া যাও, প্রেম প্রীতি ধরাইয়া যাও, আলাপ করতে করতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে যায়। এই রাতের আমলগুলা দিন হওয়ার আগেই আল্লাহর কাছে রিপোর্ট দিয়ে দেওয়া হয়। কি বুঝলে? রাতের বেলা ভালো আমল করি আর মন্দ করি, সব আমলের রিপোর্ট সকাল হওয়ার আগেই চলে যা। শুধু তাই না, আমার উম্মত দিনের বেলা কে কি আমল করো, কে নামাজ পড়ো, কে রোজা রাখো, কে হালাল জীবিকা উপার্জন করো, আর কে দিনের বেলা বাজারে গিয়া মা বোনেরা পর্দাহীন হইয়া বেপর্দা হইয়া বাজারে ঘোরাফেরা করেন, আর বেপর্দা হইয়া দুনিয়াতে চলাফেরা করেন। এই দিনের আমলগুলাও সন্ধ্যা হওয়ার আগে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে দেওয়া হয়। তাহলে কি বুঝেন? আল্লাহ কেমনে বাঁচবে? ও উম্মতে মুহাম্মাদি, নারী আর পুরুষ, আল্লাহরে বই করো,
রাতের বেলা যা আমল করো দিন হওয়ার আগেই আল্লাহর কাছে ফেস হয়ে যা। দিনের বেলা যা আমল করো, ভালো করো মন্দ করো, রাত তো হওয়ার আগেই আল্লাহর দরবারে ফেস হয়ে যা। এরপরে বই পাও না। আরে করোনা আসছে, সতর্কতা আইন দেওয়া হয়েছে, লকডাউন, ঘর থেকে বের হইতে পারবে না, বের হইলেই ধরবো। কত বই পাই না। এবার আর জরুরত ছাড়া অনর্থক বের হয় না। দুনিয়ার আইন রে বই করলাম, অথচ আমার আমল নামাটা, দিনের আমল নামাটা রাত তো হওয়ার আগেই আল্লাহর দরবারে পৌঁছিয়া যায়। রাতের আমল নামাটা দিন হওয়ার আগে পৌঁছাইয়া যায়। এরপরও আমার আল্লাহকে বই লাগে না। দুনিয়ার মানুষকে বই করলাম, যেটাই তাই হোক বলতেছিলাম। এই জন্য শুধু তাই না, আল্লাহ রসুল বলেন তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমিন খামিসিন ওয়া ইসনাইন। শুধু তাই না উম্মত, আমার উম্মতের নরনারী, তোমাদের আমল নামা সাপ্তাহিকও ফেস করা হোক, দৈনিকও ফেস করা হোক, সাপ্তাহিকও ফেস করা হোক। সপ্তাহে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আল্লাহর দরবারে তোমার সপ্তাহের 7 দিনের আমল নামা ফেস করা হোক। এই জন্য নবীজি সোমবারও রোজা রাখতেন, বৃহস্পতিবারও রোজা রাখতেন, যেন আমল নামাটা আল্লাহর দরবারে রোজা অবস্থায় যায়। তাইলে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে শাবান মাসে দেওয়া হয়, সাপ্তাহিক রিপোর্ট সোমবারে বৃহস্পতিবারে আল্লাহর দরবারে দেওয়া হয়, দিনের রিপোর্ট রাত হওয়ার আগেই দেওয়া হয়, রাতের রিপোর্ট দিন হওয়ার আগেই দেওয়া হয়। শুধু তাই না, ফজর আর আসর এই 2 টাইমেও আমল নামা পেশ করা হয়। এই জন্য আমরা জানি ফেরেশতারা 2 ভাবে বিভক্ত। কিছু ফেরেশতারা সকালে আসে, আবার কিছু ফেরেশতা সকালে চলে যায়, আবার আসরের সময় কিছু ফেরেশতা আসে, আবার কিছু ফেরেশতা চলে যায়। তাহলে ফেরেশতাদের ফালা বদলটা ফজর আর আসরের রক্ত হয়। এবার যারা আসর রক্ত চলে গেল, এরা আল্লাহর দরবারে গিয়ে রিপোর্ট দিয়ে, আল্লাহ একদল নারী আর পুরুষ, এদেরকে নামাজও দিকে আসলাম। আল্লাহু আকবার। আবার যখন আসরের সময় চলে গেল, আবার সকালবেলা যখন আসলো, সকালের ফেরেশতারা যখন চলে গেল, এরা বলে আল্লাহ একদল নারী আর পুরুষদেরকে ফজরের নামাজের মধ্যে দেখে আসলাম। ও নবীর উম্মত, আমার আপনার আমল নামা ফজরের টাইমও আল্লাহর কাছে পেশ করা হয়, আসরের টাইমও আল্লাহর কাছে পেশ করা হয়। আমার আপনার আমল নামা, দিনের আমল নামা রাত হওয়ার আগে, রাতের আমল নামা দিন হওয়ার আগে পেশ করা হয়। আমার আর আপনার আমল নামা সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার আর আপনার আমল নামা, বাৎসরিক আমল নামা শাবান মাসেই পেশ করা হয়। এই জন্য বই করো, বই করো, আমল নামা কি ফাড়াইতেছো, বই করো। যাক, এই দিকে আমার আলোচনা না, যেটা বোঝাইতেছিলাম শাবান মাসের কত গুরুত্বতা। কারণ এই মাসে আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। কথা ঠিক কি? শুধু তাই না, আরো গুরুত্ব কি। আল্লাহর নবীজি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সুহাইব ইবনে হিব্বানের হাদিস। আল্লাহ রাসূল ক ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবীজি কো আমার উম্মতেরা, শাবান মাসের কত গুরুত্ব জানোনি? আল্লাহ তাআলা শাবান মাসে একটা রাত্রি আছে লাইলাতুম মিন নিসফি শাবান, শবে বরাত, যাকে আমরা বাংলাতে বলি, ফার্সিতেও শবে বরাত, বাংলাতে মুক্তির রাত, আরবিতে হইল লাইলাতুম মিন নিসফি শাবান। সামনে মঙ্গলবারে আসতেছে এই রাত্রি, লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল মাখলুকের উপর বিশেষ রহমতের দৃষ্টি দেন। শুধু তাই না, ফাইগুফারু লিজামি খালকিহি, আল্লাহ তার সকল মাখলুককে আল্লাহ পাইকারি হারে মাফ করে দেন। তবে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, তবে যে আল্লাহর লগে শিরিক করে আর যে হিংসা করে, বিদ্বেষ করে, আমার আরেকজন মুসলমান ভাই মুসলমানের উন্নতি দেখিয়া হিংসা করে, এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ ওই রাত্রে মাফ করেন না। অন্য অন্য হাদিস আসছে, যারা মদকুর, ঘুষখোর, সুদখোর, এদেরকে মাফ করে না। শুধু তাই না, যারা মাপ মার না ফরমানি করে, বাপ মার মনে কষ্ট দেয়, এদেরকে ওই রাত্রি মাফ করে না।
তাহলে এই হাদিসও পাইলাম। নবী বললেন শাবান মাসে আমি কেন রোজা রাখি রে সাহাবী? এক তো হলো এই শাবান মাসে বৎসরিক আমল নামার রিপোর্ট পেশ করা হয়, এই জন্য আমি নবী চাই রোজা অবস্থায় আমার আমল নামা পেশ হোক। 2 নম্বর কারণ এই শাবান মাসের ভিতরে একটা রাত্রি আছে লাইলাতুল বরাত, তাকে শবে বরাত বলি। এই রাত্রিতে আল্লাহ বিশেষ রহমত দেন, বিশেষ নজর দেন বান্দার প্রতি, এমনকি সবাই রে মাফ করে দেয়। তবে যে শিরিক করে, যে হিংসা করে, যে মদ খায়, যে বাপ মার নাফরমানি করে, এদেরকে মাফ করা হয় না। তাহলে এর দ্বারা আমরা শাবান মাসের গুরুত্ব বুঝলাম, শাবান মাসের যে একটা রাত্রি আছে শবে বরাত, এটার গুরুত্ব বুঝলাম। এবার আসেন এই মাস আসলে নবীজি কি আমল করতেন? একটা তো পাইলামই, নবীজি রোজা রাখতেন। আরো দেখি নবীজি কি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্হা থেকে বর্ণিত, উনি বলেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামু শাহরান ইল্লা রমাদান আমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা নবীজি পুরা মাস রোজা রাখতেন না রমজান ছাড়া, রমজান পুরা মাস রোজা রাখতেন, অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতেন না। তবে শাবান, তবে কি শাবান মাসের অধিকাংশ দিন ওই আমার নবী রোজা রাখতেন। সুবহান। অন্য আর একটা হাদিস আছে ইয়াসুমুন নাবিয়্যু শাবানা কুল্লাহু ইল্লা কালিলান, আমার নবীজি শাবান মাস পুরাটাই রোজা রাখতেন। আমরা তো এক রাত কালি শবে বরাতের পরের দিন হাদিসে কি পাইলাম? নবী আলাইহিস সালাম শাবানের পুরা মাস রোজা রাখতেন ইল্লা কালিলান, 2-1 দিন বাদে। আল্লাহ। শুধু তাই না, আমার আপনার নবীর সাহাবী প্রশ্ন করলো আইয়ু সাওমি আফদালু বাদা রমাদান, নবী আমার রমজানের পরে কোন মাসের রোজা একটু খুলিয়া বলিয়া দেন। আমার আপনার নবী শাবান লিতাজিমি রমাদান, শাবান মাসের রোজা হলো রমজান মাসের রোজার পরে উত্তম রোজা। আল্লাহ। শুধু তাই না, এবার আসি সাহাবীরা কি করতো। নবীজি তো শাবানের পুরা মাসে রোজা রাখতেন। শুধু তাই না, আবার রোজা গেলে গেল ইবাদত তো আছে। আর এক হাদিসের ভিতরে আছে আম্মা জান আয়েশা বলে আমার আপনার নবীর ঘরে তো ছোট ছিল, 2 জন ঘুমাইলে তৃতীয় আর একজন ঢুকতে পারতো না। আমার আপনার নবী যখন রাত্রের বেলা দাঁড়াইয়া ইবাদত করা শুরু করে দিলেন, এত লম্বা সেজদা করলেন, নবীজি সেজদা থেকে উঠে না। আমার আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন কি নবীজি আসে না, বিদায় হয়ে গেছে। এই জন্য নবীজির পায়ের কাছে গিয়ে হাত দিয়া ইশারা করলেন, নবীজি পা লড়াইলেন। আম্মা জান আয়েশা বুঝতো নবীজি কি আছে, জীবিত আছে। আল্লাহর নবী লম্বা সেজদা সারিয়া নামাজ যখন শেষ করলেন, আল্লাহ রসুল রে আয়েশা তুমি কি চিন্তা করতেছো আমি নবীনি তোমার আজকে তোমার দিনের বাড়ি, তোমার রাত্রি, তোমার কাছ থেকে আমি চইলা অন্য কোনো আমার স্ত্রীর কাছে চইলা গেছি, এরকমটি মনে করো? আম্মা জান আয়েশা রসুল স্বাভাবিক এটাই তো মনে কর, কোনো মিথ্যার আশ্রয় নাই। আমরার পরিবার লোক তো না নবী এমন না হইতো না, কিন্তু আম্মা জান আয়েশা সত্য কথা বলে দিলেন, হ্যাঁ নবী। আল্লাহ রসুল কনারে আয়েশা আজকে রাত্রা তুমি জানো নি কি রাত্রি? না আমি তো জানি না, আল্লাহ তার রাসূলই ভালো জানে। আল্লাহ রসুল আজকে রাত্রি হলো লাইলাতুম মিন নিসফে শাবান, দাঁড়ে আমাদের বাসায় বলি শবে বরাত, আজকে হলো শবে বরাতের রাত্রি। আজকে জানো নি আয়েশা রে, আজকে এই রাত্রিতে আল্লাহ তাআলা উম্মতদেরকে কেমনে মাফ করবে? কালব গোত্রের যত বকরি আছে সবচেয়ে বেশি বকরি পালতো কালব গোত্র। এই গোত্রের বকরি যা আছে এই বকরির লোমের পশম পরিমাণ সংখ্যক গুনাহগারকে আজকে রাতে মাফ করবে। তাহলে বুঝলাম এই রাত্রে গুনাহগারকে মাফ করবে। আর আমি যে এই কারণে হাদিসটা বললাম, নবীজি এই লাইলাতুল বরাতের রাতে কি করছে? লম্বা সেজদা দিয়া নামাজ পড়ছে। তাহলে এই হাদিসও বুঝলাম শাবান মাস আসলে নবীজি দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত করতেন। উম্মাহ যা আছে তা করো, যা নাই তা করে কেন? মসজিদে লাইটিং করো, এরপরে খিচুড়ি হালুয়া লিয়া দৌড়াদৌড়ি করো, রুটি লিয়া দৌড়াদৌড়ি করো, যা আছে তা করো, যা নাই তা করো কেন? হ্যাঁ, যা আছে তা করো। নবীজি শাবান মাস আসলেই
দিনের বেলা পুরা শাবান মাসে দিনে রোজা রাখছে, রাত্রের বেলা লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ পড়ছে। যেটা আমরা এই হাদিসও পাইলাম, শবে বরাতের রাত্রিতে নবীজি লম্বা সেজদা করিয়া নামাজ পড়ছে। এটা নবীজির আমল। এবার আসেন সাহাবীরা কি আমল করতো, এবার আসেন আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাস চলে আসলে কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান ইনকাব্বু আলাল মাসাইফি ফাকরাউহা ওয়া আখরাজু যাকাত আমওয়ালিহিম তাকফিয়াতাল লিযায়িফি ওয়াল মিসকিন আলা সিয়াম রমাদান। আল্লাহর নবীর সাহাবীক যখন শাবান মাস চলে আসে, আমরা দোকানপাট শাবান মাস চলে আসলে দোকানপাট বন্ধ করিয়া দিতাম, আল্লাহর কোরআনকে খুলতাম। শুধু খুলতাম না, ফাকরাউহা আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। শুধু তাই না, এই শাবান মাসে আমরা যাকাত দিতাম, যেন গরিবরা যাকাত পাইয়া রমজানের রোজাগুলা ভালো করে রাখতে পারে। আজকে আমরা দিইনি শাবান, আমরা দিই রমজানও যাকাত। কই দেয় রমজান। নবীজি সাহাবী বলেন শাবান মাস আসলে আমরা যাকাত দিতাম, শাবান মাস আসলে আমরা কোরআন শরীফ কুলিয়া কোরআন শরীফ পড়তাম। তাহলে এই হাদিসে আমল পাইলাম, এই যে চলতেছে শাবান মাস, এই শাবান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করিয়া। কথা ঠিক কিনা? এরপর আসেন তাবি, সাহাবীদের পরের যারা তাবি বলেন, আমর ইবনে কাইস তাবি বলেন, ইদা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকরাতিল কুরআন। তাবি আমর ইবনে কাইস বলেন, ও নবীর উম্মতরা শুনো শুনো শুনো, শাবান মাস আসলে তোমরা তো রমজানের অপেক্ষা করতেছো, আমরা রমজানের অপেক্ষা করি না, বরং শাবান মাস শুরু হয়ে গেলেই শাবান মাস আসলেই আমরা দোকানপাট বন্ধ করে দিতাম। দোকানপাট বন্ধ করিয়া আমরা কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করিয়া কোরআন তেলাওয়াতে লেগে যাইতাম। বানায়া বলতেছি না, হাদিস দিয়ে বলতেছি। তাহলে তাবি বলেন, শাবান আসলে উম্মত গাফেল হইও না, গাফেল হইও না। শাবান মাসে আমরা দোকান বন্ধ করিয়া দিয়া কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করতাম। আল্লাহু আকবার। তাহলে এই মোটামুটি সাহাবী দিয়া তাবি দিয়া নবীর দিয়া আমরা শাবান মাস এবং শবে বরাতের রাত্রির কি আমল আমরা পাইছিনি। এবার আসেন আমরা কি করব, আমরা কি করব, আমরা কি করব। প্রথম খুতবাতে যে হাদিস পড়ছিলাম, আমরা কি করব। আন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। ও মা বোনেরা ভালো করিয়া শুনো, আমরা কি করব। এই হাদিসের ভিতরে 3টা আমল, পরের হাদিসের ভিতরে আরো 2টা আমল। ফার্স্ট আমলের কথা বলা হয়েছে, আগে তো হাদিস দিয়া বুঝলাম ওই নবীজি দিনে কি করতো, রাতে কি করতো, সাহাবীরা কি করতো, তাবি কি করতো। এবার আমরা কি করব, এই হাদিস থেকে দিক নির্দেশনা। সাহাবী আলী ইবনে আবু তালেব, নবীজির জামাতা আলী ইবনে আবু তালেব নবী থেকে হাদিস বর্ণনা করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাস চলে আসতো, শাবান মাসের একটা রাত্রি হলো লাইলাতুন মিন নিসফি শাবান, মানে শবে বরাত। আমাদের ভাষায় কি, অনেকে শবে বরাত তো কোরআন নাই হাদিসও নাই, এটা ফার্সি শব্দ, কোরআন আরবি। শবে বরাত পাইতেন না, আরবি হলো লাইলাতুন মিন নিসফি শাবান। বুঝার জন্য বলছি শবে বরাত, যেহেতু আমরা শবে বরাত দিয়ে বুঝি বলতেছি। নবী যখন শবে বরাতের রাত্রি চলে আসে তখন কি করে, ফাকুমু লাইলাহা, শবে বরাতের রাত্রি তোমরা দাঁড়াইয়া নামাজ পড়ো। 1 নম্বর আমল, উম্মত তোমরা যারা লাইলাতুল বরাত শবে বরাতের রাত্রি পেয়ে যাইবা, ওই রাত্রিতে কি করবা, ফাকুমু লাইলাহা, রাতের বেলা দাঁড়াইয়া আমি নবীজিও লম্বা লম্বা সেজদা করিয়া নামাজ আদায় করেছি। উম্মত তোমরা যখন লাইলাতুল বরাত পেয়ে যাইবা, শবে বরাত পেয়ে যাইবা, তোমরা রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বা আর কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, তাসবিহ তাহলিল পড়বা, সালাতু তাসবিহ পড়বা। আল্লাহু আকবার। 1টা আমল। 2 নম্বর, সুমু নাহারাহা, পরের দিন মঙ্গলবারে শবে বরাত, বুধবার, পরের দিন বুধবারে তোমরা রোজা রাখবা। কি রাখবা? রোজা। তাহলে 2টা আমল ফাইলাম। 3 নম্বর আমল কি,
আল্লাহ রাসূল ক ফাইনাল্লাহা ইয়ানজিলু ফি গালি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল ক ও আমার সাহাবে কেরাম, এই শবরাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ চলে আইসা আল্লাহ বান্দাদেরকে ডাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও দুনিয়ার আমার বান্দা বান্দি, যারা তোমরা নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া সুদকে ঘুষকে জুলুম করে যারা নিজেদের কলবটাকে অন্ধকার বানাইয়া ফেলছো, নিজেদেরকে গুনাহগার বানাইয়া ফেলছো, এবার আর সামনে কোনো আলো দেখো না, অন্ধকার আর অন্ধকার মনে করতেছো তোমরা মরলেই জাহান্নাম, মরলেই। ও মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, বেপর্দা চলছো, রাতের বেলা মোবাইলে ফরকিয়া করছো, প্রেমিকার লগে কথা কইতে কইতে মোবাইলের চার্জ শর্ট করে ফেলছো, এবার এমন নাফরমানি করেছো, এবার মরলেই জাহান্নাম, এমন গুনাহ করিয়া ফেলেছো। আল্লাহকে সুবর্ণ, আল্লাহর নবী ক সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মঙ্গলবারে আসতেছে, কথা ঠিক কিনা? মা বোনেরা দিলের কান লাগায় শুনি, মঙ্গলবার আসতেছে, সুবর্ণ সুযোগ, লাইলাতুল বরাত। নবী ক এই রাত্রিতে আল্লাহ ডাইকা ডাইকা ক আলা, আল্লাহ ডাইকা ডাইকা বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও গুনাহগার, কে নিজের উপর জুলুম করেছো, গুনার পাহাড় করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে এ মা বোনেরা, ও ভাইয়েরা, সুযোগ, সুবর্ণ সুযোগ, মঙ্গলবার রাত্রে আসতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বর আল্লাহ ডাকে আলা মিন মুস্তারযিকিন ফারযুকাহু। ও আমার বান্দারা, কেরা আসো, অভাবের ভিতরে আসো, অবমন্টনে আসো, দিনের বেলা যা রুজি করো, এই রুজি দিয়া সংসার চলে না, আসেনি এমন কথা কোন আগে। অনেক মূর্খ মানুষ টাকার উপর ঘুমা, আর অনেক নেককার মানুষ দিনে যা রুজি করে কোনো মতে সংসার চলে, এরপরও 3 বেলা পেট ভরে বালা খাবার খাইতে পারে না, আসেনি এমন যারা অবমন্টনে আছে। আল্লাহ ডাকে ও বান্দা, নৈরাশ হইস না, আজকে চান্স আছে, সবে বরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে 2 হাত তুলিয়া আমার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিক বাড়াইয়া দিব, তোর অভাব অন্টন আমি আল্লাহ দূর করিয়া দিব। আল্লাহু আকবার। তাহলে এই যে সাওয়ার রাত্রি আছে, 3 নম্বর আল্লাহ ক আলামি মুবতালান। ও আমার বান্দারা, কে আসো বিপদে পড়ে গেছো, সুস্থতা রোগ বালা মুসিবত লাইগা থাকে, রোগ, নিজে অসুস্থ, সন্তান অসুস্থ, ছেলে অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, খালি অসুস্থ আর অসুস্থ। কে আছে মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গেছো, জেল জুলুমের ভিতরে আসো, আজকে রাত্রিতে সুবর্ণ সুযোগ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আজকে রাত্রিতে তোমার বিপদ থেকে মুক্তি করে দিব। এমনি ভাবে আল্লাহর নবী কো আলা কাদা, আলা কাদা, আল্লাহ প্রত্যেকটা নাম ধরিয়া ধরিয়া বান্দাদেরকে ডাকতে রাখে। এই রাত্রি আমাদের সামনে আসতেছে, আল্লাহর কাছে আমরা যার যা প্রয়োজন চাইবো, এটার সামনে মঙ্গলবারে, কথা ঠিক কিনা? এবার আসেন এই আয়াত, এই হাদিসে গুলো 3টা আমল গেল, দিনের বেলা, রাত্রের বেলা ইবাদত, পরের দিন রোজা, 3 নম্বর পাইলাম আল্লাহর কাছে চাওয়া, কি করা? চাওয়ার রাত্রি, চাওয়া, চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, গুনাহ থেকে মাফ চাওয়া, রিজিক চাওয়া, বিপদ থেকে মুক্তি চাওয়া। এবার আসেন আরেকটা হাদিসে 2টা আমল। এই হাদিসটা আরবি বলবো না, সমাজে তো কম। ওই হাদিসটা আম্মাদান আয়েশা থেকে বর্ণিত। আম্মাদান আয়েশা ক নবীজি আমার ঘরে আসলো, আসার পরে কাপড় খুলছে, ঘুমাইবে, কিন্তু আবার কাপড়টা না ঘুমাইয়া কাপড়টা আবার গায়ে দিয়া নবীজি বের হয়ে গেলেন। আমি মনে করলাম ব্যাপারটা কি, মনে হয় নবীজি কোনো স্ত্রীর ঘরে যায় কিনা। আমি পিছনে পিছনে তালাশ করতে লাগলাম, গিয়ে দেখলাম নবীজির কোনো বিবির ঘরে নাই। আমি নবীরে তালাশ করতে করতে পাইলাম ফিল জান্নাতিল বাকি, জান্নাতুল বাকি দিকে পাইলাম। নবীজি জান্নাতুল বাকি দিকে আল্লাহর কাছে দোয়া করে, কেমনে? ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা। আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গিয়া দোয়া করে, আল্লাহ মুমিন নারীদেরকে, মুমিন পুরুষদেরকে মাফ করে দাও, আমার দিনের জন্য যারা শহীদ হইছে এদেরকে মাফ করে দাও। এবার আম্মাদান আয়েশার দিকে নবী ক আয়েশা, তুমি কি মনে করছো আমি অন্য বিবির ঘরে চলে গেছি? আয়েশা আম্মাদান ক ঠিক আছে, আমি তো এমনটাই মনে করবো।
না না না, আজকে রাত্রে জানুনি আল্লাহ অসংখ্য লোককে মাফ করব। এই জন্য আমি জান্নাতুল বাকিতে আইসা আমার এই গোবরস্থানে যত ইমানদার নরনারী ইন্তিকাল করছে এদের জন্য দোয়া করতেছি, আমার দিনের জন্য যারা শহীদ হয়েছে এদের জন্য দোয়া করতেছি। তাহলে এখানে এই হাদিসে আরো দুইটা আমল পাইলাম, একটা হলো কবর জিয়ারত করা, কথা ঠিক কিনা, দল বাইন্দা না, নিজে নিজে কবর জিয়ারত করা। 5 নম্বর আমল পাইলাম ইসালে সোয়াব, মানুষের আত্মীয় স্বজন আমরা যারা মারা গেছে এদের জন্য দোয়া করা। কি করা? এই ঘটনা এখানেই ফাঁস লাগছে। এই যে ইসালে সোয়াব করা, হয়তো তদানন্তিম সময়ে কোনো এলাকার লোকেরা ইসালে সোয়াব করতো, গরিব মানুষ এই জন্য রুটি বানাইতো। কি বানাইতো? রুটি। এখন তার খাবার ছিল রুটি, এখন কি দিয়া খাওয়াইব? হালুয়া। এর লেগে হয়তো কোনো লোক হালুয়া রুটি দিয়ে খাওয়াইছে রাইত্রে, এখন আমরা এটারই মনে করি সবে বরাত। না না, হাদিসের ভিতরে হালুয়া রুটি নাই, হয়তো কেউ কইটা করছিল এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এই জন্য এই মাসে এই দিনে কোনো হালুয়া রুটি নাই। আপনি ইবাদত করিয়া দান খায়রাত করিয়া গরিবদেরকে এই রাতের না, আমি আমার আব্বা আমার কবরে সোয়াব পৌঁছানোর জন্য 10 জন মিসকিন দেয় না খাওয়াইলাম, এটা ভিন্ন কথা। এইভাবে তুমি সোয়াব কামাই করিয়া নিজের মৃত আত্মীয় স্বজনের কবরে পৌঁছাইয়া দাও, এটার কয় ইসালে সোয়াব। আইরে আমরা আজকে ইসালে সোয়াব জানি না, ভুল পথে ইসালে সোয়াব করি। যাই হোক, এই হাদিস আরো 2টা আমল পাইলাম। মোট কয়টা আমল? 5টা। সবরাতের 1 নম্বর আমল, দিনের বেলা কি করতাম আমরা? রাত্রের বেলা ইবাদত করব, দিনের বেলা রোজা রাখবো, আল্লাহর কাছে এই রাত্রে চাইবো। 4 নম্বর কবর জিয়ারত করব, 5 নম্বর মৃত আত্মীয়ের জন্য সোয়াব পৌঁছাইবো। আল্লাহু আকবার। এইভাবে আমরা কি করব? শবে বরাত পালন করব, মসজিদে লাইটিং কইরা আর খিচুড়ি পাকাইয়া। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, তুই যদি খিচুড়ি পাকাইয়া যদি সম খাওয়াই দেস, নামাজটা পড়বো কাটা, ইবাদতটা করবো কাটা, কোরআনটা পড়বো কাটা, আল্লাহর কাছে চাইবো কাটা? হ্যাঁ, খিচুড়ি তো জীবন ভরা খাইতে পারবে, আরো 365 দিন আছে। এই জন্য যেইভাবে আছে এইভাবে সবরাত পালন করব, যেইভাবে নাই এইভাবে আমরা করবো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, পাশাপাশি যদি 3টা রোজা রাখতে পারেন, এক তো মঙ্গলবার রোজা আছেই, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা কি সুন্নত। 13, 14, 15 আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম প্রত্যেক মাসে যদি 3টা রোজা রাখো সারা বছর রোজা রাখার সওয়াব হবে। বলে কেমনে? আল্লাহ নবীজির এই কথারে সত্যায়ন করার জন্য আয়াত নাজিল করে দিছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার নবী ক প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। কেমনে? আমি আল্লাহ সত্যায়ন করিয়া আয়াত পাঠায় দিলাম, যেই লোকটা একটা রোজা রাখবে তারে 10টা নেক দেওয়া হবে, 10টা রোজার সওয়াব দেওয়া হবে। এই হিসাবে যারা 3টা রোজা রাখবে 30 দিন রোজা রাখার সওয়াব দেওয়া হবে। তাহলে বুঝলাম 3টা রোজা রাখলে 30 রোজা সওয়াব। এবার আমার নবী সাহাবী আবু যররে ডাক দিয়া কো, ও সাহাবী আবু যর, প্রত্যেক মাসে 3টা রোজা রাখলে 30 দিন রোজা সওয়াব হবে, কথা ঠিক। এবার তুমি 3 দিন কোন দিক দিয়ে রাখবা? শুরু দিক দিয়া, মাঝে দিয়া, শেষের দিক দিয়া। আল্লাহর নবী আবু যররে ডাক দিয়া কো, আবু যর তুমি 3টা রোজা রাখিও, 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে। তাহলে এই 2 হাদিস মিলাইলে 3 রোজা হলো 13, 14, 15। 3 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে। এই হিসাবে মঙ্গলবারে হইলো 14, শবে বরাতের রোজা হইলো বুধবারে 15। এই হিসাবে 13, 14 সোম মঙ্গল বুধ, সোম মঙ্গল বুধ। এই জন্য বুধবারে তো আমরা রাখবোই একটা। যারা সোম মঙ্গল আরো 2টা রোজা যোগ করবেন, 3টা রোজা রাখবেন, এরা সারা বছর রোজা রাখার সওয়াব হবে। আল্লাহু আকবার। এই জন্য যারা সীমা বোনেরা 13, 14, 15 সোম মঙ্গল বুধ 3 দিন রোজা রাখার চেষ্টা করব। মা বোনেরা রোজার ক্ষেত্রে আগে আছে, আমরা পুরুষটা পিছনে, আর নামাজের ক্ষেত্রে পুরুষটা আগে আছে, রোজার মহিলারা কি পাশায় আছে। ও মা বোনেরা, নামাজের দিক দিয়ে আপনারা আগান, ও মুসলমান ভাইয়েরা রোজার দিক দিয়ে আপনারা আগান। এই জন্য আমরা 3টা রোজাই রাখবো, সোম মঙ্গল বুধ, সোম মঙ্গল বুধ। 3 রোজা রাখলে সারা বছর রোজা রাখার কি হবে? সওয়াব হবে। এই জন্য আমরা রাখবো তো ইনশাল্লাহ। তাহলে আজকের আমল আমরা পাইলাম। এই শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাসের নবীজি অধিকাংশ দিনে কি রাখছে? রোজা রাখছে, রাত্রের বেলা ইবাদত করছে। সাহাবায়ে কেরাম কি করছে? রোজা রাখছে, ইবাদত করছে, দোকানপাট বন্ধ করে দিয়া কোরআন তেলাওয়াত করছে। এই জন্য আমরা আমাদের কর্মসূচি পাইলাম। আমরা 1 নম্বর এই
পুরা শাবান মাসকে গুরুত্ব দিব, অধিকাংশ দিন রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফে শাবান, শবে বরাত রাত্রি আসলে সারা রাত্রি দাঁড়াইয়া ইবাদত করব, আবার যেন ফজর মিস না হয়ে যায়। এই জন্য এতটুকু ইবাদত করব, ফজর যেন জামাতে পড়তে পারি। হ্যাঁ, আর পরের দিন রোজা রাখবো, এরপরে আল্লাহর কাছে এই রাত্রিতে চাইবো, যার যা চাওয়া আছে